ডিসচার্জের পর নিজের সন্তানকে নিয়ে প্রথমবারের মতন বাড়ি ফেরা মাত্রই এবার বিশাল বড় এক চমক পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। রাইয়ের কাছে অপমানের শিকার হওয়া মাত্রই যখন অনির্বাণের মা বাড়ি ফিরে আসে এবং অনির্বাণের বাপি বলতে থাকে যে সোহিনী, তোমার এই বদমাইশিগুলোকে আর কোনোদিনও যাবে না। বলো তো কী দরকার ছিল তোমার অনির্বাণের সামনে মেয়ে হয়েছে বলে এতগুলো কথা রাইকে শুনিয়ে দেওয়ার? বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর যদি তোমার কোল আলো করে যদি অনির জায়গায় তোমার একটা মেয়ে সন্তান থাকতো, তাহলে তুমি কী করতে? তাকে হেলাছেলা করে তাকে কি তুমি বিনে ফেলে দিয়ে আসতে? সেটা তো তুমি করতে না, তাই না? তাহলে যখন রাইয়ের ঘর আলো করে একটা লক্ষ্মী এসেছে, আমি তো বলবো যে সেটা ভালোই হয়েছে। এতে করে তো খারাপ কিছু হয়েছে বলে আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাহলে তুমি শুধু শুধু রাইয়ের উপরে আঙুল তোলার কী কারণ হলো? আমি এটাই বুঝলাম না। শুধু শুধু সেখানে হয়তো অশান্তিই বা কেন করলো বলো তো? ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে আমি অনেক সহ্য করেছি, কিন্তু রাই যদি মনে করে যে ওর সন্তান অনির্বাণকে দিয়ে রীতিমতো আমার উপরে ছুরি ঘোরানোর চেষ্টা করবে বা আমার মাথায় ছুরি ধেয়ে দিয়ে করে নাচবে, তাহলে আমি বলবো যে সেটা ও ভুল ভাবছে। কারণ এতে করে অনির্বাণকে ও নিজের হাতে মুঠো করে রাখতে পারবে, কিন্তু আমাকে কোনো মতেই না। আমি বলে রাখলাম তোমাকে। ঠিক সেই মুহূর্তে যখন সেখানে অনির্বাণের ফ্রেন্ড এসে দরজায় বেল বাজাতে থাকে এবং বলতে থাকে যে কেউ কি ভেতরে আছে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা দরজা খোলা মাত্রই যখন অনির্বাণের ইউনিভার্সিটি ফ্রেন্ডকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে একে হাতিয়ার করে এবার আমি রাই, দেখো তোমার সংসারে কি করে আগুন ধরাই। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণের ফ্রেন্ডকে দেখে অনির্বাণের মা বলতে থাকে যে আরে তুমি তুমি কি করে এই কলকাতা শহরে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড ঘরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে অনেকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে অনির বাপি বলতে থাকে যে আসলে ওর ওয়াইফ হসপিটালাইজড এবং ওর ওয়াইফের ডেলিভারি হয়েছে এবং আজ ডিসচার্জ করে ও কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে ও মাই গড, তার মানে অনির্বাণ বাবাও হয়ে গিয়েছে, অথচ এই খবরটা আমাকে দেওয়াটা প্রয়োজন বলে মনে করেনি। আমরা এত ক্লোজ ফ্রেন্ডস ছিলাম, অথচ ও আমাকে ওর বিশেষ দিনগুলো সম্পর্কে আমাকে বিন্দুমাত্র জানায়নি। আজ হাসুক, ওর কী করে আমি ক্লাস নিয়ে আঙ্কেল, আপনি শুধু সেটাই দেখুন। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ ওর বাপিকে ফোন করে বলতে থাকে যে বাপি, আমি চাই যে আমার সন্তান যেহেতু প্রথমবারের মতন নিজের বাড়িতে আসবে, তাই ওর যাতে একটা গ্র্যান্ড ওয়েলকাম হয়, তার জন্য তুমি সকল প্রিপারেশনস প্লিজ নিয়ে রেখো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাপি সোহিনীকে যখন বলতে থাকে যে সোহিনী কিছুক্ষণের মধ্যে অনিরা পৌঁছে যেতে পারে, তাই তার আগে তুমি বরণডালা তৈরি করে রেডি থেকো, কারণ অনির সন্তান প্রথমবারের মতন হাজারো কে বাড়িতে আসছে, তার জন্য তো অবশ্যই ওকে একটু স্পেশাল ফিল করাতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন সেই বরণডালা সাজানোর দায়িত্বটা সম্পূর্ণরূপে অনির্বাণের ইউনিভার্সিটি ফ্রেন্ড নিয়ে নেয় এবং বলতে থাকে যে আন্টি তুমি একদম টেনশন করো না, বাদ বাকি সব কিছু আমি সামনে নেব, আমি যেহেতু এসে পড়েছি আমি নিশ্চয়ই এখানে হাতে হাতে বসে থাকবো না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে ভালোই তো হলো, এবার রাইয়ের প্রতিদ্বন্দ্বী যখন অবশ্যই এই বাড়িতে চলে এসেছে, তাহলে বরঞ্চ আসা মাত্রই রাই তুমি এবার জ্বলন্ত কয়লার উপরে হাঁটা শুরু করে দাও। সেই প্রস্তুতি তো তোমার অবশ্যই এখন থেকেই নিতে হবে, কারণ তোমার স্বামী সংসার সব কিছু এখন এই মেয়েটা কেড়ে নিবে, সেটা আমি খুব ভালো করে জানি। কারণ হাজার হোক অতীত জীবনে অনির্বাণ ওর ক্রাশ ছিল বলে কথা, এখন অনির্বাণকে এতদিন বাদে দেখা মাত্র তো অবশ্যই অনির্বাণের প্রতি ওর দুর্বলতাটা প্রকাশ পাবে, এবং সেটা সহ্য করে তুমি কী করে নিজের সন্তানকে নিয়ে বাড়িতে টিকে থাকো সেটাই এবার দেখার পালা। এবার তোমার অগ্নি পরীক্ষা শুরু হলো রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।